এখন বাজে 9:15 আর আমি এখন রেডি হলাম, কারণ সবাইকে আমি মেকআপ করিয়ে দিয়েছি, তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। তারপর দেখো রেডি শেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আগেই বলেছি আমি অনেককে সাজিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবার বলো দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুললে একদমই হবে না। তারপর এই যে দাদুর সাথে গিয়ে একটু ফটোও তুলে নিলাম। কি করছিস? তো গাইজ এখন বাজে 12:20 মতো, আর আমি এখন এখানে বসে আছি, মানে জাস্ট নিচের থেকে ওপরে আসলাম। তো সবাই জানো যে দিদির বিয়েতে আমি কালকে চলে এসেছি, আর সেই লেভেলের মজা করছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সন্ধ্যে থেকে আমি প্রচুর লোককে, মানে লোক বলতে সবাই নিজেদের, যাই হোক আমি প্রচুর মেকআপ করে দিয়েছি। তো তার জন্য নিজের সাজার এক ফোঁটা টাইম পাইনি। আমি যখন সেজে বেরোলাম তোমাদের সাথে তো দেখালামই, তখন প্রায় 9:30 সামথিং বাজে। তো আমি এখন একটু সবার সাথে ছবি টবি তুলেছিলাম, আর ওই কিছু কিছু টেক্সট শেয়ার করতে, বাট পুরো বিয়ের রিচুয়ালসটা তো এখনও হয়নি, কারণ ওর বিয়ের হচ্ছে কী বলে লগ্ন হচ্ছে ভোরবেলা। তো এখন ড্রেসটা ছেড়ে নেবো, তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভোরবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ প্রচুর টায়ার্ড গাইজ। আমি আমার মাথা এমনি যন্ত্রণা করছে, আর আজকে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার না কোনো সেভাবে টেক নেওয়া হয়নি, এটাই হলো ব্যাপার। সো অনেক ফটো অনেক নাচানাচি করার পর আমরা কিন্তু 12:15 নাগাদ চলে গিয়েছিলাম রাতের ডিনার করতে, কারণ যেহেতু নিজেদের লোক লাস্ট ব্যাচে তো আমাদের খেতেই হবে, তাই না? এবার চলো তোমাদের সাথে মেনু কী কী ছিল সেটা বলে দিই। প্রথমেই ছিল KFC চিকেন, সস, সাদা ভাত, ভেজ ডাল, চিপস, পমপ্লেট মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লেডিকে নিয়ে আইসক্রিম, হজমলা। সো মেনুগুলো কেমন লাগলো অবশ্যই বলো। এছাড়াও স্টলে ছিল ক্রিস্পি চিকেন, ফুচকা, কফি, দেন চর্বি দিয়ে ঘুগনি। পেট ভরে গেছে, এখন যদি কিছু খাই তাহলে খাওয়ার সময় টেক নেওয়া হয়নি, বাট মেনু কি কি ছিল অবশ্যই আমি তোমাদেরকে বলবো, ভিডিওতে ভয়েস ওভার দেবো। হ্যাঁ অনেক কিছু ছিল, আর স্টার্টারও অনেক কিছু ছিল, বাট কিচ্ছু টেক নেওয়া হয়নি, কারণ সত্যি বলতে ভীষণ ব্যস্ত ছিলাম। নিজেদের বাড়ি বিয়ে হলে যেটা হয়, ওই তো খেতে বসে গল্প করতেই ব্যস্ত ছিলাম। একদম একদম প্রচুর গল্প টল্প করেছি আমরা, ভীষণ মজা হয়েছে, তাই না বল? প্রচুর মজা হয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সো আমি আজকে একটু কম ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমার দিদি শ্বশুরবাড়ি চলে গেছে। সবাই জানো দিদির বিয়ে ছিল, এই আমি কেঁদেছি মানে। তো যাই হোক, সো ব্যাপারটা হচ্ছে আমি ইন্ট্রোটা পরে মারছি, কারণ ওই ভোরবেলা যেহেতু দিদির লগ্ন ছিল ভোরবেলা, সো তখন তো আর হচ্ছে ইন্ট্রো মারার টাইম হয়নি, তার জন্য আমি এখন মারছি। আর এখন বাজে 12:30, ঠিক আছে? সো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বিয়ের পরের দিন, তো কী কী হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া না কিচ্ছু শেয়ার করতে পারছি না, কারণ সেভাবে ভিডিওটা নেওয়াই হচ্ছে না। তো তো চলো টাটা।
নম যশোহসি ভক্ষসি মোক্ষসি শ্রিয়ং মোহি। এদিকে দেখো আমাদের যে সমস্ত রিচুয়ালস ছিল সমস্ত কিছু কমপ্লিট করে তারপর কিন্তু দিদিকে বিদায় জানানো হচ্ছে। আর এদিকে গাড়িও চলে এসেছিল দিদির শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এদিকে দেখো গাড়িও চলে এসেছিল, মানে আমাদের যে সমস্ত রিচুয়ালস ছিল সব কিছু কিন্তু 10:30টার মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছিল, কারণ ওটাই ছিল শুভ সময়। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কিন্তু বিয়েবাড়ির মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি, তাই কিন্তু একটু বাইরে থেকে আওয়াজ আসতেই পারে, সবাই ম্যানেজ করে নিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।